অবশেষে রানীগঞ্জের সোনার গহনার দোকানে ডাকাতির ঘটনার ৩ সপ্তাহ পর পুলিশের জালে ধরা পড়া ৫ জন দুষ্কৃতীর মধ্যে ৩ জন দুষ্কৃতী সোনু সিং, সুরজ সিং ও বিবেক চৌধুরীকে সঙ্গে নিয়ে এই ঘটনায় যে সমস্ত ঘটনাকে রুখে দিয়ে ৭ জন ডাকাত দলের সঙ্গে একাই লড়েছিল, সেই শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডলকে সঙ্গে নিয়ে রানীগঞ্জ থানার মেজবাবু অজয় বাগ ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি রবীন্দ্রনাথ দলুই বুধবার পুলিশের বিশাল বাহিনী ও সিআইডি ডিপার্টমেন্টের পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সমস্ত ঘটনার পুনর্নির্মাণ করে সেই দিনের ঘটনা কিভাবে ডাকাত দল সংগঠিত করেছিল ও কিভাবেই বা ওই আধিকারিক একাই লড়াই করে ডাকাতদের দলকে তাড়া করেছিল সেই সমস্ত বিষয় এদিন নাট্যরূপে তুলে ধরলেন দুষ্কৃতী দলের সদস্যরা। এদিন দুপুর প্রায় ৩টে নাগাদ পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে চারিদিকে পুলিশ প্রশাসনের বেড়াজালে চালালো এই বিশেষ পুনর্নির্মাণ পর্ব। দুষ্কৃতী দলের সদস্যরাও কিরূপভাবে পড়ে গিয়ে এই ঘটনার আঘাতপ্রাপ্ত হয়েছিল ও কিরূপভাবে তারা পুলিশ আধিকারিককে ঘিরে ধরে গুলির লড়াই চালায় সেই সকল বিষয়গুলো এদিন দেখানো হয়। ऊंचा बोल, ऊंचा ऊंचा बोल। এইটা যেন দেখা যায়, পিছিয়ে যান, দরকার হলে পুরোটা নিন। ছবি এলে কিন্তু সাক্ষী দিতে যেতে হবে। তো হার্ডওয়্যারের দোকানে ওখানে একজন পথচারী বলে যে বলে ডাকাত হয়েছে। আমি হাঁটতে এখানে আছি, আমার ড্রাইভারও পিছন গাড়িটি চলে আসে, তো আমাকে সামনে আর পিছনে গাড়ি নিজেরা ইজিলি আইডেন্টিফাই করে নেয়। বাইরে যে গার্ডটা ছিল, যে পুলিশ আছে, সে ভিতরে খবর দিয়ে দেয় এবং বাইরে এসে ফায়ার শুরু করে, বন্দুক টাচ করে। তো আমি কাউন্টার ফায়ার করি এবং এই ইলেকট্রিক পোল যে আছে দুটো পোলের এটাকে আর হিসাবে নিই। তারপর সবাই ওরা বেরিয়ে এসে সবাই মিলে ফায়ার করতে থাকে। আচ্ছা, কোন জায়গা থেকে ওরা ফায়ার করছিল? ওরা মেন গেটের ওখান থেকে ফায়ার করছিল, পাশের থানার ওখানে। একজন ওই ভিতর দিকে এসে গেটের ওখান থেকে ফায়ার করছিল। এখানে একটা 4 চাকা দাঁড় করা ছিল, 4 চাকার ওপর থেকে একজন ফায়ার করছিল। এই জায়গাটায় 4 চাকা ছিল, এখানটা একটা 4 চাকা ছিল সামনে। ওকে স্যার, থ্যাংক ইউ। রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।